দেখতে পাচ্ছেন আমি ডিম ভুনা করছি। তো কিভাবে ডিম ভুনা করলাম সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে 5টা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ি সম্পূর্ণ মশলা নিয়ে নিয়েছি। তো প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো ডিমগুলোকে ভেজে নেব ভালো করে। তো দেখতে থাকুন, ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেই। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো কিন্তু নামিয়ে নিব একে একে করে। তো দেখুন ডিমগুলো নামিয়ে নিতে এসেছি সম্পূর্ণ ডিমগুলো। তো দেখতে থাকুন ডিমগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি সবগুলো। তো এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফেলা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো তার জন্য আমি ভালো করে ভাজার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু শেষ। এখন আমি আদা রসুন বাটার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য এটাকেও ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন মশলাটা পুরোটাই কিন্তু পেঁয়াজ টেস্ট সম্পূর্ণ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি পরিমাণ মতো দারচিনি, এলাচ এই সম্পূর্ণ মশলাটাও আবার দিয়ে দিচ্ছি। তো ডিম ভুনা করবো তাই আমি এই মশলাগুলো দিলাম। তো দেখতে এগুলো দিয়েও এখন আমার একটু নেড়ে চেড়ে নেব যাতে একটু গন্ধ আসে। তার জন্য এটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছেন পুরো মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো দেখুন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানোর জন্য আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কষাবো বলে। তো দেখুন মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। তো 5টা ডিম নিয়েছিলাম, ডিমগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম ভুনা করবো বেশি পানি দেয়নি, অল্প পানি দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি। এগুলোকে এখন কিছুক্ষণ রান্না করে নেব। তো ডিমগুলো কিন্তু প্রায় হয়ে এসছে। এখন আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো সুন্দর একটা স্মেলের জন্য আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু হয়ে আসছে। এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো যারা এভাবে ডিম রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন। ডিম রান্নার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডিম রান্নার ফাইনাল লুকটা। ডিম